っていただけないでしょうか。何か言い残すことはありますか。なんだもういいですか。いい加減にして。やめに殺せ。হ্যালো অ্যানিমি লাভার্স, স্বাগত আপনাকে অ্যানিমি সাগাস চ্যানেলে। আর আজকে থেকে আমরা একটা নতুন অ্যানিমি সিরিজ শুরু করতে যাচ্ছি, যার নাম হলো ফেলিয়ার ফ্রেম, যেখানে আমাদের মেন ক্যারেক্টার আর তার সব ক্লাসমেটসদেরকে অন্য এক দুনিয়ায় টেলিপোর্ট করে দেওয়া হয়, যেখানে তারা সবাই হিরো হয়ে যায়। কিন্তু আমাদের যে মেন ক্যারেক্টার আছে তার র্যাঙ্ক সবচেয়ে কম হয়, যার কারণে সবাই তাকে মারার জন্য গুহায় ছেড়ে দেয়। আর তখন সে নিজেকে প্রমিস করে যে সে এই জিনিসটার বদলা নিয়েই ছাড়বে। তাহলে চলো বন্ধুরা, দেখা যাক যে সে কি ওই গুহা থেকে বের হতে পারবে, আর বাকিদের কাছ থেকে কি তার প্রতিশোধ নিতে পারবে, আর সে কি একজন বড় হিরো হতে পারবে। তাহলে চলো সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের এই মারাত্মক অ্যানিমে সিরিজটা এপিসোড 1 দিয়ে। তো এপিসোডের শুরুতেই আমাদের তোকার মিমোরির ছোটবেলা সিন দেখানো হয়, যেখানে তার সৎ বাবা তাকে অনেক বেশি মারধর করছিল, আর তার মা তাকে বাঁচায় না, সে আলাদাভাবে টিভি দেখতে থাকে। আর তখনই সিন চেঞ্জ হয়ে যায়, আর স্কুল বাসে ওয়েমাদা বলে একটা ছেলে ক্লাস প্রেসিডেন্ট সোগুকে বিরক্ত করতে থাকে, আর তখন কেউ তাকে সাহায্য করে না। আর তখন আমাদের গল্পের হিরো মেমোরি বলে যে এই বাস স্কুলের একটা ট্রিপে নিয়ে যাচ্ছে, যেখানে ওয়েমাদা সোগুকে বিরক্ত করছে, আর বাকি সবাই সেটা দেখে জাস্ট মজা নিচ্ছে। আর আমাদের টিচারের তো এতে কোনো ফারাকই পড়ে না। আমি জানি যে যদি আমি তাকে সাহায্য করি তাহলে আমি অনেক বেশি কুল হয়ে যাব, তবে আমার মতো মানুষ তো হাওয়ার মতো পাতলা, আর যাকে আরামসে যে কেউ হারাতে পারবে, তাই সে কী বা করতে পারবে। কিন্তু আমরা দেখতে পাই যে মেমোরি তবুও সোগুকে বাঁচানোর জন্য দাঁড়িয়ে যায়। আর তখন ওয়ামাদা বলে যে তুমি এর মাঝখানে কেন আসছো। তো মেমোরি বলে যে সোগুকে অনেক বিরক্ত করছো, তাই তাকে বিরক্ত করা বন্ধ করো। তখন ওয়ামাদা হাসতে থাকে আর বলে আর তুমি এমনিতেও আমার কি করে নেবে। আর তখন কিরিহারা নামের একটি ছেলে সোগুকে বিরক্ত করতে বারণ করে। তখন ওয়ামাদা বলে যে তুমি কি সব বলছো কিরিহারা, তোমার তো আমাকে সাহায্য করা উচিত, আর এই মেমোরির খারাপ অবস্থা করে দেওয়া উচিত। তখন কিরিহারা বলে আমি এমনটা কিছুই করব না, আর এমনিতেও আমার মেমোরির ওপর কোনো ইন্টারেস্ট নেই, আর তোমাকেও আমি বলবো যে মেমোরিকে ইগনোর করো। তাই এখন সোগুকে তার বইটা ফিরিয়ে দাও, কেননা আমারও এইসব কিছু ভালো লাগছে না। তখন ওয়ামাদা সোগুকে তার বই ফিরিয়ে দেয়, আর অন্য আরেকজন ইয়াসু বলে একটা ছেলেকে সে বিরক্ত করা শুরু করে দেয়। তখন টিচার তাদেরকে শান্ত থাকতে বলে। মেমোরি ভাবতে থাকে যে আমি যা করেছি সেটা আমার মতো মানুষেরা কখনো করবে না। আর তখনই আমরা দেখতে পাই যে হঠাৎ করে বাসে থাকা সবাই অন্য এক দুনিয়ায় টেলিপোর্ট হয়ে যায়, আর কেউ বুঝতেও পারে না এটা। আর তখন সেখানে থাকা একটা মেয়ে বলে তোমাদের সবাইকে এখানে স্বাগত, আমার নাম হলো গডেস ভিসিয়াস। আমাদের কিংডম এলিয়ান সাহসী যোদ্ধাদেরকে সামান করে, যাতে তারা এই গ্রেট ডেমন এম্পায়ারের সাথে লড়াই করতে পারবে। 200 সাল আগে হিরোরা সেই ডেমন এম্পায়ারকে হারিয়ে দিয়েছিল, কিন্তু এখন সে আবার জীবিত হয়ে গেছে। তাই সেই জন্য অন্য দুনিয়া থেকে আসা হিরো আমরা চাই যে তোমরা আমাদেরকে তোমাদের শক্তি দেবে, যাতে আমরা সেই ডেমন এম্পায়ারকে হারাতে পারি। তখন আমরা দেখতে পাই যে কেউ বিশ্বাস করতে পারে না যে তারা অন্য দুনিয়াতে টেলিপোর্ট হয়ে গেছে। তখন টিচার সবাইকে শান্ত হয়ে গডেসের কথা শুনতে বলে। তখন মেমোরি ভাবতে থাকে যে এখানে সবকিছু দেখে মনে হচ্ছে যে এটা কোনো স্বপ্ন। এরপর সে একটা চিমটি কেটে দেখে যে সে জেগে আছে কিনা, আর বুঝে যায় যে তারা সত্যি অন্য দুনিয়ায় চলে এসেছে। তখন কিরিহারা বলে তো তুমি এটা চাও যে আমরা ডেমন এম্পায়ারকে হারিয়ে দিই, কিন্তু তারপর কি হবে, আমরা আমাদের দুনিয়া যেতে পারবো? তখন গডেস বলে যে আমি তোমাদেরকে আবার সেই দুনিয়াতে পাঠাতে পারবো না। তখন কিরিহারা জিজ্ঞাসা করে তাহলে কি রাস্তা আছে। তখন গডেস বলে যে আমরা রিভার্স সামানিং এর ব্যবহার করতে পারবো, কিন্তু সেইটা করার জন্য আমাদের একটা স্পেশাল ম্যাজিক আইটেম লাগবে, যার নাম হলো এভিল এলিমেন্ট, যেটাতে দুইভাবে পাওয়া সম্ভব। প্রথম হলো যে এটাকে আপনাকে গ্রেট ডেমন এম্পায়ারের হাত থেকে বের করে দিতে হবে, দ্বিতীয়ত হলো ডেমন এম্পায়ারের মরার জন্য অপেক্ষা করতে হবে। তখন ওয়ামাদা বলে যে এইসবের সাথে আমাদের কি সম্পর্ক, আমরা ডেমন এম্পায়ারের সাথে কেন লড়তে যাব। তখন গডেস বলে যে আমি সবার কাছে ভিক্ষা চাইছি, দয়া করে আমাদের দুনিয়াকে বাঁচিয়ে নিন। তখন সোগু বলে যে আমরা তো শুধু মানুষ, আমার মনে হয় না যে আমাদের মধ্যে কেউ আপনাকে সাহায্য করতে পারবে। তো গডেস বলে চিন্তা করো না, তোমাদের কাছে যেই শক্তি আছে সেটা অন্য মানুষদের কাছে নেই। তখন সোগু বলে কিন্তু আমরা এর ব্যাপারে কিছু জানি না। গডেস বলে যে সেটা তোমরা এক্ষুনি জেনে নেবে। এরপর গডেসের অর্ডারে কিছু সৈন্য একটা মানুষকে একটা মনস্টারের সামনে ছেড়ে দেয়, আর সেই মনস্টার তখন তাকে খেয়ে নেয়।
আর গডেসে তার পাওয়ার দিয়ে সেই মনস্টারকে জ্বালিয়ে দেয়। এরপর একটা মেয়ে বলে যে এখন আমি বুঝে গেছি এই দুনিয়া আমাদের দুনিয়া থেকে একদমই আলাদা। তখন গডেস বলে যে এখন সময় হয়ে গেছে, এবার তোমরা তোমাদের লোকানো শক্তির ব্যাপারে জানতে পারবে, তাই এক এক করে আসো আর এই ক্রিস্টালের ওপর হাত রাখো। তখন আমরা দেখতে পাই যে এক এক করে সবাইকে তাদের পাওয়ারের হিসেবে র্যাঙ্ক দেওয়া হয়, যেখানে ওয়ামাদাকে এ র্যাঙ্ক দেওয়া হয়, কিরিহারাকে এস র্যাঙ্ক দেওয়া হয়, আর সোগুকেও এস র্যাঙ্ক দেওয়া হয়, আর বাকি সবাইও তাদের র্যাঙ্ক হিসাবে শক্তি পেয়ে যায়। কিন্তু আমরা দেখতে পাই যে মিমোরির কাছে বেশি পাওয়ার ছিল না, যার কারণে গডেস তাকে ইগনোর করে দেয়। তখন মিমোরি ভাবতে থাকে যে মনে হচ্ছে অন্য দুনিয়াতেও আমাকে ইগনোরই করা হবে, মনে হয় আমার জীবনে এটাই লেখা আছে। তখন আমরা দেখতে পাই যে ইয়াসুর সময় সেই ক্রিস্টালটা কালো হয়ে যায়, আর গডেস বলে যে এটা শুধু আগে একবারই হয়েছিল, আর সেই ডার্ক হিরো অনেক বেশি শক্তিশালী ছিল। তখন ইয়াসু বলে যে এখন আমার সময় পাল্টে গেছে। এরপর সবাই তাদের স্ট্যাটাস চেক করতে থাকে, আর আমরা দেখতে পাই যে মেমোরির সবকিছু অনেক কম ছিল, আর সে একজন ই র্যাঙ্ক হিরো ছিল, মানে একদম লোয়েস্ট র্যাঙ্ক হিরো। আর সে তার ইনহারিট স্কিল পেয়েছে, যেটাতে তার কাছে ফার্স্ট লেভেলের প্যারালাইসিস আর পয়জন স্কিল ছিল। এরপর গডেস বলে যে এখন আমরা একটা ক্রিটিক্যাল রিচুয়াল পারফর্ম করতে চলেছি, তো মেমোরি এখানে চলে আসো। এরপর গার্ডস মেমোরিকে ধাক্কা দিয়ে নিচে নিয়ে আসে। তখন গডেস বলে যে মেমোরি তুমি একজন ই র্যাঙ্কার, যেটা সবচেয়ে বেশি লোয়েস্ট র্যাঙ্ক, আর এর আগেও যত সব লো র্যাঙ্ক হিরো ছিল তারা সব সময় হাই র্যাঙ্ক হিরোদেরকে বিপদে ফেলে দিত, বিরক্ত করত, তাই লো র্যাঙ্ক হিরোদেরকে ডিসপোজ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কিন্তু যদি আমরা তোমাকে এখনই ডিসপোজ করে দিই তাহলে সবাই বলবে যে তোমার সাথে অন্যায় করা হয়েছে, তাই সেই জন্য আমরা তোমাকে একটা সুযোগ দেবো। আমরা এই ম্যাজিক সার্কেলকে ব্যবহার করে তোমাকে একটা গুহায় পাঠিয়ে দেবো, আর তুমি যদি সেখান থেকে বেঁচে ফিরে আসতে পারো তাহলে আমরা তোমাকে বিরক্ত করব না। তখন মেমোরি জিজ্ঞাসা করে যে সেই গুহা কি অনেক বিপজ্জনক? তো গডেস বলে যে সেই গুহা এতটাই বিপজ্জনক যেখানে সমস্ত হিরো আর ক্রিমিনালদেরকে পাঠানো হয়, আর যারা ফিরেও আসতে পারে না। এরপর মেমোরি তার স্কিল ব্যাপারে বলে, তো গডেস বলে যে তোমার স্কিল তোমার মতনই দুর্বল হবে, আর সেটার এফেক্ট অনেক কম সময়ের জন্যই থাকবে, যেটা তুমি শুধু লো লেভেল ডেমনদের ওপরেই ইউজ করতে পারবে, যার মানে তোমার স্কিল ফেলিয়ার ফ্রেমের ক্যাটাগরিতে আসে। আর এমনিতেও তোমার র্যাঙ্ক ই, তাই তুমি যদি লেভেল আপও করে নাও তবুও কোনো ফারাক পড়বে না। তখন মেমোরি বলে কিন্তু তুমি আমাকে এখানে ডেকেছো, আর এখন তুমি নিজে আমাকে মেরে দিতে চাও? তখন কিরিহারে বলে চুপ কর মেমোরি, তুমি এখন আর কিছু বলতে পারবে না। তখন ইয়াসু মেমোরির কাছে চলে আসে, আর মেমোরির মনে হয় যে সে তাকে সাহায্য করতে এসেছে, কেননা স্কুলে সবসময় মেমোরি ইয়াসুকে সাহায্য করত, কিন্তু ইয়াসু মেমোরির মজা ওড়াতে থাকে আর সেখান থেকে চলে যায়। তখন গডেস মেমোরিকে একটা থলি দেয় আর সেই রিচুয়ালটাকে শুরু করে দেয়। তখন সোগু তাকে বারণ করতে থাকে, তখন গডেস তাকে অজ্ঞান করে দেয়। তো মেমোরি রেগে গিয়ে গডেসের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু এতে গডেসের কোনো ফারাকই পড়ে না, কারণ তার চারপাশে একটা ডিফেন্স ব্যারিয়ার ছিল। তখন কিরিহারাও তার ম্যাজিক ইউজ করে দেখে, আর তখন আমরা দেখতে পাই যে সবাই মেমোরিকে সেখান থেকে চলে যাওয়ার জন্য বলে, মানে কেউ সাপোর্ট করে না মেমোরিকে। তখন মেমোরি কাঁদতে থাকে, আর তার মন মেমোরিকে বলে যে তুমি কাঁদছো কেন? তুমি তোমার আসল রূপকে যতই লুকানোর চেষ্টা করো, তুমি একজন ভালো মানুষের অ্যাক্টিং সবসময় করতে পারবে না, তুমিও এটা ঘৃণা করো, তাই তো? তাই এখন তুমি তোমার আসল রূপ দেখাও, সেই রূপ যেটা তুমি সবার কাছ থেকে লুকিয়ে আসছো। তখন মেমোরি বলে তুই নরকে যাবে গডেস, মনে রাখবি যদি আমি সেখান থেকে ফিরে আসি তাহলে আমি তোমাদের মধ্যে কাউকে ছাড়বো না। আর তখন মেমোরি গুহায় টেলিপোর্ট হয়ে যায়, আর গডেসের দেওয়া সেই থলির সাহায্যে সে সেখানে আলো জ্বালিয়ে নেয়। আর তখন এসে সেখানে গুহায় অনেক হাড় দেখতে পায়, যেটা দেখে সে কিছু বুঝতে পারে না। আর তখন একটা মনস্টার তার উপর অ্যাটাক করে দেয়। মেমোরি তার থেকে বেঁচে ভাবতে থাকে যে এই লেভেল আমার থেকে অনেক ওপরে, আমার মনে হচ্ছে যে আমাকে মারতে আসছে, তাই আমাকে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে, মনে হচ্ছে এখন আমি মারা যাব। আমার কাছে না কোনো ওয়েপন আছে, না কোনো স্ট্যাটাস, আর না কোনো ভালো স্কিল, কিন্তু মেমোরি তবুও হার মানে না, আর সে তার প্যারালাইজের স্কিল অ্যাক্টিভেট করে নেয়, যার কারণে সেই মনস্টার প্যারালাইজ হয়ে যায়। তখন মেমোরি ভাবতে থাকে যে গডেস বলেছিল যে আমার কাছে কোনো কাজের স্কিল নেই, তাহলে এটা কি আন্দাজে ভুল করে হয়ে গেল? তখনই তার সামনে একটা মনস্টার চলে আসে, আর সে তাকে মারার জন্য গিয়ে আসে। তখন মেমোরি তার ওপর আবার তার প্যারালাইসিস স্কিল ব্যবহার করে, যার কারণে সেই মনস্টার প্যারালাইসিস হয়ে যায়। তখন মেমোরি বলে যে এটা আন্দাজে হচ্ছে না, আমার স্কিল সত্যি কাজ করছে। এরপর সে তার স্ট্যাটাস চেক করে, যেখানে তার ম্যাজিক পাওয়ার প্রায় শেষ, মানে একদমই নেই। আর তখন সে তার পয়জন স্কিল ব্যবহার করে, আর ভাবতে থাকি যে আমি এটা ব্যবহার কি করে করতে পারছি, আমি এবার কি করব। আর তখন আমরা দেখতে পাই যে আগে সেই মনস্টার আবার চলে আসে,
তখন মেমোরি ভাবতে থাকি যে মনে হচ্ছে এর ওপর থেকে প্যারালাইসিস সরে গেছে। আমাকে কেউ কি এখানে বাঁচাতে আসবে না? এমনিতেও কেই বা আসবে, তারা তো আমাকে মারতে চাইছে, আর সেই জন্যই তো আমাকে এখানে পাঠিয়েছে। আর তখন তার মন বলে আমি কোনো হিরো নই, আমি তো শুধু একজন সাইড ক্যারেক্টার যাকে কেউ বাঁচাবে না, তাই সেই জন্য আমাকে কারোর ওপর ভরসা করা উচিত হবে না। তখন মেমোরি বলে যে আমি তোকে মেরে দেবো, তাই চল এবার এটা শুরু করা যাক। আর এখানেই এই এপিসোড শেষ হয়ে যায়। আর এখন বন্ধুরা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও যে এপিসোড তোমাদের কেমন লেগেছে, আর যদি তোমরা চাও তাহলেই আমরা অ্যানিমিটাকে কন্টিনিউ করব, বা তোমরা যদি দেখতে চাও তাহলে সেটা কমেন্ট করে জানাও, জানো না এটা যদি ভালো রেসপন্স আসে তাহলে আমরা এটাকে কন্টিনিউ করব। তাই প্লিজ সাপোর্ট করো আর কমেন্ট করে অবশ্যই বলো, কারণ তোমাদের কমেন্ট অনেক জরুরি আমাদের কাছে। বাকি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই ক্লিক করবেন এই ধরনের সব নতুন নতুন অ্যানিমে সিরিজ দেখার জন্য। বাকি আমরা দেখা করবো খুব তাড়াতাড়ি আরও একটা নতুন এপিসোড নিয়ে। ধন্যবাদ।